হয়ে গিয়েছে আমার সমুদ্র কাঁকড়ার ঝাল। তো চলুন নামিয়ে নিয়ে আসছি। আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব সমুদ্র কাঁকড়ার ঝাল। সমুদ্র কাঁকড়া তেল ঝাল করার জন্য এখানে কাঁকড়াটাকে আমি একটু নুন হলুদ দিয়ে জাস্ট ভেজে রেখেছি। আর এখানে আছে আলু কোচানো, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা। আর যা যা আমি দিতে থাকবো আপনাদের দেখাতে থাকবো। তো চলুন রান্নাটা শুরু করে দিই। প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব এখন আলু, পেঁয়াজ, টমেটো সবই দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আলু পেঁয়াজটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেবো। দেখে নিন আলু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো। আর আসছি, দিয়ে আলু পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো। সাথে দিয়ে দেবো অল্প কিছুটা জল দিয়ে এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব। তো চলুন খুব ভালো করে কষিয়ে নিয়ে আসছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার ঢাকনা দিয়ে হতে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে আর আসছি। তো চলুন দেখি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কাঁকড়াগুলো আমি দিয়ে দেবো। আলু দেওয়ার আগে কাঁকড়া দেওয়ার আগে আলুগুলো একটু ভেঙে দেবো, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে। কিছু আলু ভেঙে দিয়েছি। কাঁকড়াগুলো আমি দিয়ে দিই। কাঁকড়াগুলো দিয়ে খুব বেশি না, 3-4 মিনিট রান্না করে নেব। তো চলুন গ্যাস আস্তে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিই, আসছি। হয়ে গিয়েছে আমার সমুদ্র কাঁকড়ার ঝাল। তো চলুন নামিয়ে নিয়ে আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার সমুদ্র কাঁকড়ার ঝাল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।